2026-এর ফেব্রুয়ারিতেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে। এই ঘোষণা আগেই করেছে সেদেশের নির্বাচন কমিশন, কিন্তু ভোটের আগে জোটে থাকা দুই দলের মধ্যে বিরোধ প্রকাশ্যে এলো। খালেদা জিয়ার বিএনপি এবং জামাতের মধ্যে বিরোধ চরমে উঠেছে বলে সূত্রের খবর। মঙ্গলবার 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকার প্রাক্তন মেয়র এবং মন্ত্রী মির্জা আব্বাস এদিন প্রশ্ন তোলেন, গোলাম আজম সহ ওর সাঙ্গপাঙ্গদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা তাহলে কোথায়? তিনি আরো বলেন, দলটা 1947 থেকে 1971 সাল পর্যন্ত দেশের শান্তি কামনা করেনি, এখনো করে না। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না। তারা চায় দেশটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক। 24 ও 71-কে মুখোমুখি করা হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, 71 ও 24 যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজিত। 71-এর সঙ্গে 24-এর কোনো তুলনা চলে না এবং হবার কোনো সম্ভাবনাও নেই। বিএনপির চেয়ারপারসন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য প্রার্থনা চেয়ে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা আব্বাস। কি বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, শুনবো। সমাজম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শীর্ষ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে জানতে চাই। এটা তো অবশ্যই এই দলটি 1947 সাল থেকে অদ্যাবধি 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তি বা একটা দেশ থাকুক, তারা এটাই চায়। 71 এবং 24 যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত, যার যার অবস্থানে। 71-এর সঙ্গে 24-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ধরনের বিজয় দিবস আমরা কখনো আগে পাইনি। তাই আজকের এই বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে। আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার, আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকে সামনের যে দিনগুলো আসছে, এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি আসছেন আগামী 25 তারিখে, আমরা তার সুস্থতা কামনা করছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রসঙ্গত বলি, শেখ হাসিনার আওয়ামী লীগের বিরোধী শিবির বলে পরিচিত খালেদা জিয়ার বিএনপি। হাসিনা বিরোধিতার প্রশ্নে কিন্তু বারবার জামাতকে পাশে পেয়েছে খালেদা জিয়ার দল। কিন্তু 2026-এর ভোট ঘোষণার পর হঠাৎ করে যেন ফাটল চওড়া হয়ে দেখা দিয়েছে জোটসঙ্গী বিএনপি এবং জামাতের মধ্যে। প্রসঙ্গত বলি, শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রধান পরামর্শদাতার ভূমিকা পালন করেছে এই জামাত। সেই জামাতের সঙ্গে এই খালেদা জিয়ার দলের প্রকাশ্যে বিরোধিতা ভোটের আগে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। এদিকে এদিনই বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে ফের স্বাধীনতার শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়, কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ অবশ্যই তাদের প্রচেষ্টাকে নস্যাৎ করে দেবে। আসুন আপনাদেরকে শোনাই কি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বিএনপি। শুনবো। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে উঠা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রের মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্যকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা জানাচ্ছি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি। একই সঙ্গে
আজকে আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যিনি নিরন্তর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই মহান নেত্রী দেশের বেগম খালেদা জিয়া গুরুতর অবস্থায় আছেন। আমরা তার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। একই সঙ্গে তিনি আজকে নির্বাচিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন। আমরা আশা করছি আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। 2026-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে, এই ঘোষণা আগেই করেছে সেদেশের নির্বাচন কমিশন। কিন্তু ভোটের আগে জোটে থাকা দুই দলের মধ্যে বিরোধ একেবারে প্রকাশ্যে। খালেদা জিয়ার বিএনপি এবং জামাতের মধ্যে বিরোধ চরমে উঠেছে বলেই সূত্রের খবর। মঙ্গলবার 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকার প্রাক্তন মেয়র এবং মন্ত্রী মির্জা আব্বাস এদিন প্রশ্ন তোলেন, গোলাম আজম সহ ওর সাঙ্গপাঙ্গদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা তাহলে কোথায়? তিনি আরও বলেন, দলটা 1947 থেকে 1971 সাল পর্যন্ত দেশের শান্তি কামনা করেনি, এখনো করে না। তারা দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না। তারা চায় দেশটা বিপাকে পড়ুক, একটা খারাপ অবস্থায় চলে যাক। 24 ও 71-কে মুখোমুখি প্রশ্ন করা হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, 71 এবং 24 যার যার অবস্থানে স্বমহিমায় বিরাজিত। 71-এর সঙ্গে 24-এর কোনো তুলনা চলে না এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই। বিএনপির চেয়ারপারসন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য প্রার্থনা চেয়ে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা আব্বাস। কি বলেছেন শুনবো। আমাজিম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে জানতে চাই। এটা তো অবশ্যই এই দলটি 1947 সাল থেকে অদ্যাবধি 47 সাল, 71 সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক, তারা এই চায়। 71 এবং 24 যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত, যার যার অবস্থানে। 71-এর সঙ্গে 24-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ধরনের বিজয় দিবস আমরা কখনো আগে পাইনি। তাই আজকের এই বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি দলের পক্ষ থেকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।